নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো এক বাটি গোবিন্দভোগ চালের মধ্যে 1 চামচ ঘি দিয়ে অবাক করার রেসিপি। আর এটাই কিন্তু সবথেকে সেরা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিন্তু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে আমি 1 বাটি মেপে মেপে নেবো। তো আপনারা চাইলে দু বাটি দিয়েও করতে পারেন। তো সর্বপ্রথমে চালটা, এই গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেবো 2 বার মতন। তো দেখুন, আমি কিন্তু 1 বাটি চাল নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি 1 চামচ ঘি ব্যবহার করব এই চামচে করে। তো চালটাকে সবার প্রথমে আমি ধুইয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু চালটাকে 2 বার মতন ধুয়ে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে ঘিয়ের বাটির থেকে 1 চামচ ঘি নেব। নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন, তো এবার আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে, চালটা দিয়ে আমি কিন্তু জাস্ট 3 থেকে 4 মিনিট একটুখানি হালকা নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। তো দেখুন, 3 থেকে 4 মিনিট কিন্তু আমি কিন্তু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন, চালটাকে জাস্ট আমি 3 মিনিট মতন একটুখানি হালকা নেড়ে ছেড়ে নিয়েছি। জলটাও কিন্তু হালকা শুকিয়ে গেছে। তো এবার আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দেবো। চালটাকে কিন্তু 80% মতন সিদ্ধ করতে হবে, কিন্তু বেশি না, কিন্তু 80% মতন, পুরোপুরি সিদ্ধ না কিন্তু। এবার এই চালটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে জাল দিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এতে এলাচ গুঁড়ো দিতে পারেন, তো আমি আর দেইনি। এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে কিন্তু। তো দেখুন, আমি তো এলাচ গুঁড়ো তো দেইনি। তো এখানে আমি একটুখানি ফুড কালার দিচ্ছি, জাস্ট হালকা করে ইয়েলো রং দিচ্ছি। এবার এটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। গন্ধটাও কিন্তু সুন্দর বেরিয়েছে। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার আমি একটা থালায় কিন্তু তুলে নেব সঙ্গে সঙ্গে। দেখুন, এটা কিন্তু পুরোটা কিন্তু কুক হয়নি। এর চালটার মধ্যে কিন্তু মানে কিছুটা কিন্তু 1% মতন চাল চাল আছে। এই অবস্থায় কিন্তু এবার নামিয়ে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি থালার মধ্যে প্রথমে আমি একটু ঘি দিয়ে পালিশ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু চালের এটা রেখেছিলাম। তো এবার আমি এটাকে চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেব। একটু ঠান্ডাও হয়েছে হালকা, আর কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো বরফির মতন হয়ে যাবে এগুলো। ঠান্ডা হয়নি তো ওই জন্য এরকম হয়ে গেছে। তো আমি চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। এবার উপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কাছে তো কিশমিশ নেই, তো আমি এরকম ওই আঙুরগুলো আমি গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি দেখুন। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন। 1 চামচ
ঘি আর হচ্ছে 1 বাটি গোবিন্দভোগ চাল দিয়ে। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে, গরম আছে তো ওই জন্য এটাকে সেট হতে দেরি হচ্ছে। এই দেখুন বন্ধুরা, দেখতেও যেরকম সুন্দর লাগছে আর খেতেও কিন্তু তার থেকে কিন্তু আরও বেশি সুন্দর। সন্দেশগুলো দেখুন কতটা সুন্দর হচ্ছে। তো বন্ধুরা এবার ট্রাই করবেন।